বসে আছে। মালাকুল মউত বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, নামাজি বান্দা বের হয়ে আসো। এটা মালাকুল মউত বলছে। তখন নামাজি বান্দার জবানটা খুলে যাবে। নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, जाना है तो कहां जाना है, मेरा आखिरी ठिकाना कहां पर है, যাবো কোথায়? মালাকুল মউত বলবে, ডান হাত দিয়ে ইশারা করে, লুক এট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখবেন, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আরে বের হও, টেনশন নাই, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় বসে আছে। আচ্ছা, এবার মাইকটাকে হটিয়ে নিচ্ছি, হাদিসটাকে আরেকটু প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য। নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মউত এই কথা বলার পরে তার ডান হাতটা এগিয়ে, বাম হাত না ডান হাত? ডান হাত, বুঝতে হবে। রূহটা যখন বের করবে, এত মারাত্মক হাদিস, আমি বলতে গেলে মাঝে মাঝে আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। একটা পিঁপড়া যদি আপনাকে কামড় দেয়, আপনার যে পরিমাণ ব্যথা হয় তার চাইতে কম ব্যথা, কম কষ্ট, কম আঘাত দিয়ে নামাজি বান্দা রূহকে কবজ করে নেওয়া। চিন্তা করতে পারেন? আচ্ছা, আরো প্র্যাকটিক্যালি বোঝাই। আমার হাতে একটা টিস্যু আছে, দেখা যায় না? কথাটা আস্তে বললেন। এই হাতের এই টিস্যুটা কি দেখা যায়? একটু জোরে করে বলবেন তো, এই টিস্যুটা কি গোল না চারকোনা? উত্তর সঠিক, কিন্তু আসতে পেলাম উত্তরটা। গোল না চারকোনা? আগে আমি হাদিসটার আরবি বলে দেই, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, এরপরে বাংলা তর্জমা করে দিই। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর গিফট হিসেবে, হাদিয়া হিসেবে জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দেন। আই কান্ট এক্সপ্লেইন মোর, এর চেয়ে বেশি ব্যাখ্যা আমার কাছে। কিন্তু বেনামাজি মৃত্যু কত ভয়ঙ্কর। যাদের পকেটে বিড়ি আছে তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে এটা বোঝাতে চাই। এবং অনেক মায়েরা এসেছে, বলতে গেলে তো আপনারা রাগ করবেন, তাও বলেই ফেলি, অনেক মেয়েদের চরিত্র নষ্ট হওয়ার পেছনে তার মায়েরা সবচেয়ে বেশি দায়ী ছিল। ওই মায়েদেরকে বলবো, যে মায়েরা মেয়েদেরকে শিক্ষা দেয় যে মা, বিয়ের সময় আসলে তুই টাকাওয়ালা ছাড়া বিয়ে করবি না। ইভেন বাংলাদেশে এমন অনেক মেয়ে আছে, আমি জানি এটা কাটার মতো আঘাত করবে, বাট আই এম সরি, হক কথা বলতে গিয়ে আমি কোনো আপোষ করতে পারবো না। অনেক মেয়ে আছে টাকার প্রতি আজকাল এত লোভী হয়ে গেছে, সরকারি চাকরি পাইলে, টাকা পাইলে বুইড়া টাকলা ভুড়িওয়ালা বুড়ার সঙ্গে বিয়ে দিতে। যারা না, তাকবীর দেওয়া লাগবে না, না, কথা শোনো, আমার কথা শোনো। তো যেই মায়েদের চরিত্র উপরে একরকম, ভেতরে আর একরকম, যেই মেয়েদের উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, তাদের মৃত্যু কেমন হবে এইটা জানার দরকার। বলেন সবাই, আছে না? না, বেনামাজি যুবক যে হবে, বেনামাজি মুরব্বী যে হবে, তার সামনে যখন মালাকুল মউত আসবে, চশমাটা আমি আবার খুললাম, এই দুইটা চোখ হবে মালাকুল মউতের টকটকে লাল, গায়ের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া, দেহের জামা রং হবে কালো কুৎসিত, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল। বেনামাজি মালাকুল মউতের চেহারা দেখার পরে কাঁপতে থাকে। বেনামাজি মালাকুল মউতকে দেখার পরে তার দেহটা থরথর করে কাঁপে। এবার মালাকুল মউত বেনামাজির দিকে চোখটা রাঙিয়ে এক চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা
বেনামাজি রূহটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। এবার আমার বাম হাত দেখবেন শুনুন, মালাকুল মউত তার বাম হাতটাকে পেছনের দিকে নেবে, একদম he will take his left hand step back, একদম পেছন থেকে বেনামাজি রূহের দিকে মালাকুল মউত একটা থাবো, রূহটাকে যখন হাত দিয়ে ধরে এমনি বের করে আনবে। হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ।